আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, অনেকেই কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ খান, কিন্তু সঠিক নিয়ম না মানার কারণে উপকার পান না। আজকের ভিডিওতে আমি জানাবো হোমিওপ্যাথিক ঔষধ খাবারের 10টি নিয়ম। তার আগে আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এই সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন এক এক করে জেনে নিই হোমিওপ্যাথি ঔষধ সেবনের 10টি সঠিক নিয়ম। 1 নম্বর নিয়ম, খাবারের 30 মিনিট আগে বা খাবারের 30 মিনিট পরে হোমিওপ্যাথিক ঔষধ খাবেন। হোমিওপ্যাথিক ওষুধ সবসময় খাবারের 30 মিনিট আগে অথবা খাবারের 30 মিনিট পর খাবেন। একেবারে খালি মুখে অর্থাৎ খালি পেটে ঔষধ সেবন করিলে ভালো ফল পাওয়া যায়। আবার অনেক সময় কিছু কিছু ঔষধ রয়েছে যেগুলো খাবারের পরে খাবার নিয়ম হয়, সেই ঔষধগুলো খাবারের অন্তত 30 মিনিট পর খাবেন। দ্বিতীয় নাম্বার নিয়ম, জিহ্বার নিচেই ঔষধ রাখুন। জিহ্বার নিচেই রাখুন। ঔষধ মুখে দেওয়ার পর সরাসরি গিলে ফেলবেন না। বড়ি বা ড্রপ জিহ্বার নিচে রাখুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এতে ঔষধ মুখের শিরার মাধ্যমে সরাসরি রক্তে মিশে দ্রুত কাজ করে। ঔষধ সেবনের 3য় নম্বর নিয়ম, ঔষধ হাত দিয়ে স্পর্শ করবেন না। হোমিওপ্যাথিক ঔষধের বড়ি বা ড্রপ কখনো হাত দিয়ে স্পর্শ করবেন না। বোতলের ঢাকনা বা একটি পরিষ্কার চামচ দিয়ে সরাসরি মুখে দিন। 4 নম্বর নিয়ম, কফি, চা, কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন এড়িয়ে চলুন। হোমিওপ্যাথিক ওষুধ চলাকালীন সময় চা, কফি, কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন এড়িয়ে চলুন। এই জিনিসগুলো হোমিওপ্যাথিক ওষুধের বিরুদ্ধে কাজ করে, তাই এটাকে বলা হয় অ্যান্টিডোট। ফলে ঔষধ ঠিক মতো কাজ করে না। ঔষধ সেবনের 5 নম্বর নিয়ম, ঔষধ সেবনের আগে ভালো করে মুখ পরিষ্কার করুন। ভালো করে মুখ পরিষ্কার করুন অথবা কুলকুচি করে ঔষধ সেবন করুন। 6 নম্বর নিয়ম, সঠিক সময় ও ডোজ মেনে চলুন। ডাক্তার যেভাবে ঔষধ খেতে বলেছেন, দিনে কতবার, কখন, সেটি ঠিকঠাক ভাবে মেনে চলুন। নিজে নিজে ঔষধের ডোজ বাড়াবেন না বা কমাবেন না, কারণ হোমিওপ্যাথিক সঠিক ডোজ নির্ভর করে চিকিৎসার গতি বাড়ায় দিতে। 7 নম্বর নিয়ম, আলো ও তাপ থেকে দূরে রাখুন। হোমিওপ্যাথিক ঔষধ সবসময় ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখুন, তবে ফ্রিজে রাখবেন না। 8 নম্বর নিয়ম, তীব্র গন্ধ এড়িয়ে চলুন। ঔষধ সেবনের আগে ও পরে পারফিউম, কর্পূর বা মেন্থলের গন্ধ থেকে এড়িয়ে চলুন। বিশেষ করে কর্পূর, এটি সব হোমিওপ্যাথিক ঔষধের শত্রু। 9 নম্বর নিয়ম, ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন না। নিজের ইচ্ছামতো ঔষধ বন্ধ করবেন না বা নিজের ইচ্ছামতো ঔষধ খাবেন না। শেষ এবং 10 নম্বর নিয়ম, মানসিক শান্তি বজায় রাখুন। মনে রাখবেন, হোমিওপ্যাথিক ঔষধ শুধু শরীরে নয়, মন ও শরীর দুটাই একসাথে কাজ করে। তাই চিকিৎসা চলাকালীন সময় অতিরিক্ত মানসিক চাপ ও পেরেশানি ও দুশ্চিন্তা এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম অবশ্যই প্রয়োজন, এটি ঔষধের কার্যকারিতা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল হোমিওপ্যাথিক ওষুধ খাবারের 10টি সঠিক নিয়ম। এই নিয়ম মেনে হোমিওপ্যাথিক ঔষধ খেলে হোমিওপ্যাথিতে অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।